কোথায় যেন একটা লেখা পড়েছিলাম। লেখাটা কেন জানি মাথা থেকে সরাতে পারি না দীর্ঘদিন ধরে। তোমাকে একজন পেয়েছে মানে আরেকজনকে বিভৎসভাবেই না তোমাকে হারিয়েছে। লেখাটা খুব ছোট, কিন্তু পৃথিবীর সমান বিশাল কথাটার গভীরতা। কেউ একজন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে, অপেক্ষা করে যাচ্ছে, অথচ অন্য কেউ কোনো অপেক্ষা ছাড়া, কোনো সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেল। সে জানেও না সে যাকে নিজের করে পেল তাকে পেতে একজন কত শত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মতো তার অপেক্ষা করে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণ এন্ড শাহিন ব্লগস। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটা অ্যানাদার নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো অনেক দিন ধরেই ভিডিওটি দিব করে আর দেওয়া হচ্ছিল না। তো বেশ কিছুদিন আগে শাশুড়ি মা সকাল সকাল ভাপা পিঠা বানানোর জন্য তোড়জোড় করছিল। তো এই বছরের পিঠাপুলি সব উনি বানিয়েছে। তো এই বছর কোনো পিঠাই আমি বানাই নাই। তো সব পিঠা এই বছর উনি বানাইছে। এই একদিন চিতই পিঠা বানাইছিল, আর একদিন এই তো আজকে ভাপা পিঠা। তো আমাদের বাড়িতে যে শীতের কালে প্রতিদিনই বা কয়েকদিন পরপরই যে ওইরকম পিঠা বানানো হয় এমনটা না। আসলে আমি অত একটা পিঠা পছন্দ করি না, আর ভাপা পিঠা তো একদমই আমার অপছন্দের একটা পিঠা। তবে এই বছর এই প্রথম আমার এতটুকু বয়সের জীবনে মনে হয় এই প্রথম এই ভাপা পিঠা খেয়ে আমার কাছে ভালো লেগেছে। তো প্রত্যেক বছর যখনই বাড়িতে ভাপা পিঠা বানানো হয়, যেই বাড়িতেই হোক, আমাদের বাড়িতে হোক আর আমার শ্বশুর বাড়িতে হোক, যেখানেই হোক না কেন, আমার খুব বিরক্ত লাগে যে এই পিঠা এত গুড়ি 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 লাগে, খুব ড্রাই লাগে আর কি, খেতে আমার কাছে ভালো লাগে না। আমি জানি এটা অনেকের খুবই পছন্দের একটা পিঠা, আমার ভাইদেরও এটা খুবই পছন্দের। আমার বড় ভাইয়ের ভাপা পিঠা অনেক পছন্দের একটি পিঠা। তো সে তো বিদেশ চলে যাওয়ার কারণে এই বছর আর শীতের কোনো পিঠাপুলি খেতেই পারলো না। তো এই বছর নারিকেল পাক দেওয়া হয়নি। এই বছর যে ভাপা পিঠা বানাইছে না মা, এর আগেও বানাইছে, গত বছর, তার আগের বছর কোনোবারই ভাল লাগে নাই। শুধু এই বছরের পিঠাই আমি দুইটা পিঠা খাইছি। আমার মনে হয় আমি কখনো দুইটা ভাপা পিঠা খাইছি কিনা আমার মনে নাই। আমি হয়তোবা মা বানাইলে বা শাশুড়ি মা বানাইলে দেখা যেত তারা কষ্ট করে বানাইছে, তাদের মন রক্ষার্থে হয়তোবা একটার থেকে একটু ভেঙে চুরে খাইতাম। কিন্তু এবছর দুইটা পিঠা খাইছি, তো অনেক বেশি মজা হয়েছিল আর লোভনীয় হয়েছিল। তো আমি মনে মনে ভাবতেছি তো মাকে আরেকবার বলবো এইভাবে পিঠা বানাইতে। তবে জানি না ওই দিনকার মতো টেস্ট হবে কিনা। তো আমাদের বাড়িতে ভাপা পিঠা বানালে এরকম শীতের সকালবেলা মাটির চুলায়, তো আমরা মিঠাই আর নারিকেল অনেকে পাক দিয়ে নেয়, তো আমরা পাক দিই নাই। মিঠাই আর নারিকেল হাত দিয়ে কসলিয়ে মেখে তারপর পিঠা বানানো হয়েছে। আর এই গুঁড়িগুলা পানি দিয়ে তো ওলাই নিতে হয়, সবাই জানেন। ভাপা পিঠা বানানো একটা বেশি ঝামেলা না, সহজেই। আবার রাইস কুকারের মধ্যেও বড় করে একসাথে বানিয়ে নেওয়া যায়, তাহলে একটা একটা করে বানিয়ে কষ্ট করতে হয় না। কেকের মতন করে বানিয়ে একসাথে পরিবারের সবাই মিলেমিশে খাওয়া যায়। তো এই তো শীতের সকালবেলা মাটির চুলায় বসে বসে বা মাটির চুলার পাশে বসে বসে গরম গরম ধোয়া ওঠা ভাপে পিঠা খাচ্ছি। তো আজকে ভিডিওটি শেষ করছি পিঠা খেতে খেতে। কথা হবে অন্য কোনো ব্লগে।